الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনার নিকট দূত প্রেরণ করা হয়। ইমাম সাহেব খলিফার দরবারে এক নাস্তিক এসে বলে, আল্লাহ বলতে নাকি কিছু নাই, আল্লাহর অস্তিত্ব বলতে নাকি কিছু নাই। খলিফা আপনাকে তলব করেছেন, আপনি তার সঙ্গে বিতর্কে বসবেন, আপনি তার সঙ্গে বহসে বসবেন, আপনি গিয়ে প্রমাণ পেশ করবেন আল্লাহ একজন আছেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। ইমাম আজম আবু হানিফা বললেন, যাও, সময় মতো সঠিক সময় আমি উপস্থিত হয়ে যাব। সময় যখন ঘনিয়ে আসলো, নাস্তিক এক পাশে বসা, আরেক পাশে মুমিনরা বসা, সবাই ইমামে আজমের অপেক্ষায়, কিন্তু ইমাম সাহেব তো আসে না। দীর্ঘ সময় যখন অতিক্রান্ত হয়ে যায়, নাস্তিকের মুখে হাসি ফুটে যায়, বলে তোমার ইমাম সাহেব ভয় পেয়েছে, সে এখানে কোনোদিনও আসবে না। সে বুঝে গেছে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহর প্রমাণ আল্লাহ একজন আছেন, এই প্রমাণ সে আমার সামনে পেশ করতে পারবে না। এই কথা যখন বলা শুরু করল, মুসলমানদের চেহারা বিবর্ণ হয়ে গেল। ইমাম সাহেব ওয়াদা করেও আসলেন না। কিছুক্ষণ পর দেখা যায় দূর থেকে কে যেন আসতেছে। ওই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মজলিসের মধ্যে এসে ঢুকে পড়লেন। নাস্তিক বলে উঠল, ইমাম সাহেব আপনি এত দেরি কেন করলেন? কোন সময় আসার কথা, আপনি কখন আসলেন? আপনার তো সময়ের জ্ঞানই নাই, আমি আপনার সাথে কি বহস করব? আমি আপনার সাথে কোনো বহস করব না। ইমাম আবু হানিফা বলে, আমার যথাযথ ওজর রয়েছে, আমার যথাযথ অজুহাত রয়েছে। বলে, কি ওজর? বলে, আজকে আমি সঠিক সময়ে আমার ঘর থেকে বের হয়েছি। আমার বাড়ি হচ্ছে দজলা নদীর ওই প্রান্তে। নদীর ওই পার থেকে যখন আমি আমার ঘর থেকে বের হলাম, নদীর পাড়ে এসে দেখি নদীতে কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে নৌকা, কি করে আমি নদী পাড়ি দিব? আমি নদীর পাড়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম নদীর পাড়ের একটা গাছ কোনো মিস্ত্রি ছাড়াই নিজে নিজে দুই টুকরা হয়ে গেল। এটা অনেকগুলা তক্তাতে পরিণত হয়ে গেল। এই তক্তাগুলো আবার নিজে নিজে একটা আরেকটার সঙ্গে জোড়া লেগে সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকাটা আবার ঠিক আমি যেইখানে দাঁড়িয়ে আছি ওইখানে এসে থেমে গেল। আমি এই নৌকার উপর দাঁড়িয়ে পড়লাম। এই নৌকার উপর যখন আমি আরোহণ করলাম, নৌকা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাকে মাঝি ছাড়াই নিয়ে চলে আসলো। আমি নৌকা থেকে নেমে পড়লাম। এই যে ঘটনা, নৌকা না পাওয়া এবং এই আজব কর্মকাণ্ডগুলোর কারণে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। এই কারণে আমার একটু বিলম্ব হয়ে গেছে। নাস্তিক এবার হেসে দিয়ে বলে, ইমাম সাহেব আপনাকে এতদিন বুদ্ধিমান লোক মনে করতাম, বড় আলেম মনে করতাম, বড় জ্ঞানী লোক মনে করতাম, কিন্তু আপনি তো দেখি নির্বুদ্ধের মতো কথা বলছেন, আপনি তো দেখি ছোট বাচ্চাদের মতো কথা বলছেন। ইমাম আজম বললেন, একটা নৌকা কি মিস্ত্রি ছাড়া তৈরি হতে পারে না? মাঝি ছাড়া একটা নৌকা চলতে পারে না? তুমি এটা বলতেছো? বলে, হ্যাঁ, এটা কি করে সম্ভব? একটা নৌকা কি করে কোনো বানানেওয়ালা ছাড়া কি করে বলতে পারে? মাঝি ছাড়া একটা নৌকা কি করে নদীতে চলতে পারে? বলে, তোমার সাথে আমার আজকের বিতর্ক এখানেই খতম হয়ে গেছে। তুমি যদি বলো একটা ছোট্ট একটা নৌকা বানানেওয়ালা ছাড়া বলতে না পারে, একটা নৌকা যদি মাঝি
ছাড়া চলতে না পারে, তাহলে এত বড় বিশাল আসমান, এত বড় বিশাল জমিন, এই পৃথিবীর পাহাড় পর্বত বৃক্ষরাজি তরুলতা খাল বিল এগুলা কে সৃষ্টি করেছেন? এগুলা বুঝি কোনো সৃষ্টিকর্তা ছাড়াই নিজে নিজে তৈরি হয়ে গেছে। একটা ছোট্ট একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাহলে এত বড় পৃথিবী, এত হাজার কোটি মাখলুকাত কি করে নিজে নিজেই তৈরি হয়ে যায়? নাস্তিকরা জবাব হয়ে গেল, মুসলমানদের বিজয় ওইখানেই হয়ে গেল। নাস্তিকরা আল্লাহর পরিচয় খুঁজে পায় না। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা আল্লাহকে খুঁজে পাও না? তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, দেহের দিকে তাকাও। আল্লাহ তাআলা শরীরের যে এক একটা অঙ্গ দিয়েছেন এগুলা নিয়ে চিন্তা করো। তুমি তোমার রবকে খুঁজে পাও। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলা সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলা পাকলে বলো কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এই সব মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। হে মুসলমান, জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এই পৃথিবীর পাহাড় পর্বত বৃক্ষরাজি নদী নালা খাল বিল কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে খাওয়ান কে? আরো জোরে বলেন কে? আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে প্রতিপালন করছেন, ওই আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো এত আসতে কেন? বক্তার কেন বলে দিতে হবে যে আরো জোরে বলেন, জোরে বলেন? নিজ উৎসাহে মালিকের শুকর আদায় করতে হবে, নিজ উৎসাহে মালিকের ইবাদত করতে হবে। একবার সুবহানাল্লাহ পড়লে কোনো ক্ষতি নাই, একবার আলহামদুলিল্লাহ পড়লে কোনো ক্ষতি নাই। বরং এই শব্দগুলা বান্দা যত বেশি পাঠ করবে, বান্দার আমল নামায় তত বেশি নেকি লেখা হবে। একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলার কি ফজিলত! হাদিসের মধ্যে বলেন, মা তামলাআনি বাইনাস সামাওয়াতি, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, ওই যে আসমান, ওই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কত বিশাল জায়গা, এই জায়গার মধ্যে যদি অনেক সম্পদ রাখা হয়, বলেন তো দেখি কত কোটি টাকার সম্পদ রাখা যাবে? হিসাব করে শেষ করা যাবে? গণনা করে শেষ করা যাবে? কত লক্ষ কোটি টাকার সম্পদ এই জায়গার মধ্যে রাখা যাবে। নবী বলেন, কেউ যখন একবার পড়ে সুবহানাল্লাহ, কোন বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, ওই বান্দার আমল নামায় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই যে বিশাল খালি জায়গা, এই জায়গা পরিমাণ নেকির মালিক আল্লাহ ওই বান্দাকে বানায় দেয়। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, কোন ব্যক্তি যখন একবার পড়ে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য এত বড় একটা গাছ তৈরি হয়ে যায়। ওই গাছের ছায়া দিয়ে যদি আরবের দ্রুতগামী, সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা যদি দৌড়ানো শুরু করে, শেষ করতে 500 বছর সময় তার লেগে যায়।
এজন্য মুসলমান আমলের প্রতি বেশি জোরদার করতে হবে। বান্দা যখন আমলের প্রতি বেশি উৎসাহী হবে, বান্দা যখন বেশি বেশি আমল করবে, যখন আমলের প্রতি অনুরাগী হবে, তখন তার ঈমান মজবুত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফ 107 নং আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোন বান্দা যখন দুইটা কাজ করবে, 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর নেক আমল করবে, এই 2 কাজ যখন কোনো বান্দা করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়। এই জন্য সর্বপ্রথম ঈমান, কেমন ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবাদের মতো ঈমান আনা লাগবে। সাহাবাদের ঈমান কেমন ছিল? হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সহকারে রোম দেশের বিরুদ্ধে একটা সৈনিকদের একটা দল প্রেরণ করলেন। তৎকালীন রোমের বাদশা ছিলেন কায়সার। কায়সারের কানে খবর যায়, সুবাতুহুম আলাল হাক্কি ওয়া জুরআতুহুম আলাল মাউত। মুসলমানরা নাকি পাহাড়ের মতো হকের উপর অটল হয়ে দাঁড়ায় থাকে, মরণকে নাকি তারা ভয় করে না। তাদের জান লাগলে তারা জান দিবে, জীবন লাগলে জীবন দিবে, তবুও তারা তাদের ঈমান ছাড়তে রাজি না। রোম সম্রাট বলে, তাহলে তো পরীক্ষা করা দরকার। আমার আসিরুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একজন সৈনিককে তার নিকট উপস্থিত করার নির্দেশ দেয়। সৈনিকরা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করে বাদশার সামনে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডাক দিয়া বলে, রোম সম্রাট ডেকে বলে, ও মুহাম্মদের সৈনিক আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার ধর্ম যদি তুমি ছেড়ে দাও, আমি তোমাকে মুক্ত করে দিব এবং রাজকীয়ভাবে তোমাকে তোমার বাড়ি ফেরার পৌঁছায় দেব, বাড়ি ফেরার ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। রোমের বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে বড় বুদ্ধিমান লোক মনে করছি, তুমি একটু ভেবে দেখো, তুমি যদি আমার এই প্রস্তাব গ্রহণ করে নাও, আমি তোমাকে মুক্ত তো করবই, ওয়া উনতিকা নিসফা মুলকি, এই যে আমার বিশাল সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জবাব দেয়? ডাক দিয়ে বলে, ও বাদশাহ, তুমি আমাকে অর্থের লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, দুনিয়ার রাজত্বের লোভ দেখাও, আরে আমার ঈমান তো যেমন তেমন কোনো জিনিস না। আমার ঈমান তুমি দুনিয়ার সম্পদ দিয়ে কিনতে পারবা না, ঈমানের দাম তুমি দিতে পারবা না। আমার ঈমান তো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ কিনতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ওয়াল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরব ওয়া মুলকাল আজম আলা আন আরজিআ আন দীন মুহাম্মাদিন তারফাতা আইন মা রাজাতু। আল্লাহর কসম, তুমি যদি আমাকে মুহাম্মাদের ধর্ম থেকে চোখের পলক পরিমাণ সময়ের জন্য তোমার রাজত্ব, তোমার বাপ দাদার রাজত্ব, আরবের সব রাজত্ব, অনারবের সব রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, আর মুহাম্মাদের দিন থেকে পলক পরিমাণ সময়ের জন্য সরতে বলো, আমি আব্দুল্লাহ সব একদিকে রাখবো, আমি আমার দিন থেকে চুল পরিমাণ নড়তে পারবো না। খ্রিস্টান বাচ্চা কায়সার অবাক হয়ে যায়। এত লোভের সামনে, এত লোভনীয় প্রস্তাবের সামনে মুসলমান কি করে নাকচ করে দেয়, কি করে বলে যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না। বাদশা এবার বলে, তাকে শুল কাস্টে উঠাও, শুল মঞ্চে উঠাও। শুলিতে চড়ানো হয়। শুল মঞ্চে উঠানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফার চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করা হয়।
আর তাকে ভয় দেখানো হয়, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে যাও। বলে অসম্ভব, তোমরা আমাকে যদি মেরেও ফেলো তবুও আমি আমার দিন থেকে চোখের পলক পরিমাণ সময়ের জন্য নড়ব না, আমি আমার জীবন দিব তবুও আমার ঈমান দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার নামানো হয়, জেলখানার মধ্যে পাঠানো হয়। মানাউহু আত-তাআম ওয়াশ-শারাব, জেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেয় না, পানিও দেয় না। খাবারের অভাবে, পানির অভাবে কয়েকদিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। সৈনিকরা এবার দেখে চিন্তা করে বাদশার কাছে গিয়া বলে, ও বাদশাহ, লোকটাকে যদি খাবার না দেওয়া হয় তাহলে সে হয়তো মারা যাবে। বলে খাবার নিয়ে যাও, তার কাছে মদ আর শুকরের গোশত নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যখন খাবার নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাবার দেখে বলে, এই খাবার যদিও এখন আমার জন্য হালাল, ফাইন্নী লামুগতারিবুন, কারণ আল্লাহর কোরআনের ওই আয়াত, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, মরণ যদি হয়ে যাও উপক্রম হয় তখন ওই পরিমাণ হারাম খাবার গ্রহণ করা জায়েজ, যেই পরিমাণ হারাম খাবারের দ্বারা লোকটার প্রাণ বেঁচে যায়। এই খাবার এখন যদিও আমার জন্য হালাল, তারপরেও আমি এই খাবার শুধুমাত্র এই কারণে গ্রহণ করব না, আজকে যদি আমি এই খাবার গ্রহণ করি তোমরা ইসলাম ধর্মকে নিয়ে হাসাহাসি করবা, আমি আমার জীবন দিয়ে দিব তবুও তোমরা ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি করবা, এটা আমি বরদাস্ত করব না। এবার তাকে হালাল খাবার খাওয়ানো হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে এবার জেলের মধ্যে সুন্দরী একটা রমণী পাঠানো হয়। 2-4 দিন পর ওই রমণী বের হয়ে বলে, কার কাছে তোমরা আমারে পাঠাইলা? আবাশারুন হাদা আম হাজার, এটা কি মানুষ নাকি পাথর? এই দীর্ঘ সময়ের মধ্যে এই লোক একটা মুহূর্তের জন্যও, একটা সেকেন্ডের জন্যও আমার দিকে চোখ তুলেও তাকায় না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেল থেকে বের করা হয়। জেল থেকে বের করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়া হয়। মুসলমানদের মধ্য থেকে 2 জন বন্দীকে তার সামনে হাজির করা হয়। বাদশার আদেশে বড় বড় 2টা ডেক আনা হয়। ডেকের মধ্যে তেল গরম করা হয়। ফুটন্ত তেলের মধ্যে একজন কয়েদিকে ছেড়ে দেওয়া হয়। সাথে সাথে তার হাড্ডি আর গোশতগুলা ফ্রাই হয়ে তেলের উপর উঠে যায়। এবার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, খ্রিস্টান হইবা কিনা বলো, এখনো সময় আছে। কয় না, অসম্ভব। এবার বাদশা আরেকজন যে মুসলিম বন্দী ছিল তাকেও এই ডেকের মধ্যে ফালানো হয়। একইভাবে তার হাড্ডি আর গোশতগুলা ফ্রাই হয়ে তেলের উপর উঠে যায়। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, খ্রিস্টান হইবা কিনা বলো। কয় অসম্ভব, আমি আমার জীবন দিব তবুও আমি আমার দিন থেকে নড়ব না। বলে তাহলে মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। কয় সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ডেকের কাছে নিয়ে যাওয়া হয়। ফাজাআলা আব্দুল্লাহ ইয়াবকি, আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি বুঝতে পারলাম তুমি খ্রিস্টান হইতে চাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশা, আপনি এটা কি করে বুঝলেন? বলে, না হয় কান্না কেন করলা? বলে, আমি এই কারণে কাঁদতে লাগলাম। ও বাদশা, আমি কি কারণে কাঁদতেছিলাম? আমি তো এই কারণে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। আমি আল্লাহর দরবারে আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, ও আল্লাহ, তুমি আমারে একটা মাত্র জীবন দিয়েছ। ও আল্লাহ, আজকে এই ডেকের মধ্যে দেওয়ার পর আমি আব্দুল্লাহকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি আব্দুল্লাহ এই দুনিয়াতে আর থাকবো না, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ, আমার শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে ওই পশম পরিমাণ যদি তুমি আমারে জীবন দিতা, এতবার যদি তুমি আমারে বানাইতা, আর এতবার যদি আমি তোমার জন্য এই রকম ভাবে শহীদ হতে পারতাম, এই আফসোস আর আকাঙ্ক্ষায় আমি আমার রবের দরবারে কাঁদতেছিলাম। সাহাবাদের ঈমান ছিল এমন। কি কারণে তাদের ঈমান এত মজবুত ছিল? কারণ তাদের আমল ছিল সুন্দর।
এই জন্য আমলের প্রতি মজবুতি আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এজন্য আমলের প্রতি মজবুতি আনতে হবে। আমল কি? আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, ফরজ কাজ যেগুলো রয়েছে, হজ আবশ্যক হলে হজ করা, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া, রোজা রাখা, এই ফরজ ইবাদতগুলোর পর আমি যদি বেশি ইবাদত করতে না পারি সমস্যা নাই, নফল বেশি পড়তে পারি না সমস্যা নাই, সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করার পর এরপরের সময়টা আমি জিকিরের মধ্যে আমার জবানটা জারি রাখি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন বান্দার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য বেশি বেশি তেলাওয়াত করা আর জবানটাকে জিকিরের মাধ্যমে জারি রাখা। বেশি বেশি পড়া সুবহানাল্লাহ, বেশি বেশি পড়া আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই জিকিরগুলা যেই বান্দা বেশি বেশি পাঠ করবে, শীতকালে গাছের ডাল থেকে পাতাগুলা যেমন ভাবে ঝরে ঝরে পড়ে যায়, ওই বান্দার আমলনামা থেকে তার গুনাহগুলাও ঠিক তেমন ভাবেই ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই সকল আমলের প্রতি যত্নবান হওয়া, এরপর নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করা। আমি যখন আমার 24 ঘন্টার জীবনটাকে নবীর সুন্নাহ অনুযায়ী সাজাবো, আমি হাঁটবো, কিন্তু আমার হাঁটাটাই আল্লাহর ইবাদতের খাতায় নেকি আল্লাহ তাআলা আমার আমল নামায় উঠাইয়া দিবেন। আমি ঘুমাবো, কিন্তু আমার আমল নামায় নেকি উঠে যাবে। আমি খাবো, আল্লাহ তাআলার আমার এই খাওয়াটাকেই আল্লাহর ইবাদতের খাতায় উঠাইয়া দিবেন। এই জন্য জীবনটাকেও সুন্নাত অনুযায়ী সাজানো। সর্বশেষ কথা, আল্লাহ তাআলা এই যে আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা মুমিন, পূর্বেও এই দাওয়াতটা দেওয়া হয়েছে খতমে নবুয়তের ব্যাপারে। আল্লাহর নবীর সাহাবীরা খতমে নবুয়তের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। নবীর সাহাবী হযরত হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। সে ছিল এক ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার। এই সাহাবী যখন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন, যাওয়ার পর মুসাইলামা তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, হাবিব, তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলে, হ্যাঁ, অবশ্যই আমি এই সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল। বলে, আচ্ছা, তুমি কি এটাও সাক্ষ্য দাও যে আমিও? বলে, না, কোশ্চিনকালেও কোনোদিনও তুমি আল্লাহর রাসূল হতে পারো না। বাস শুরু হয়ে গেল হাবিব আনসারীর উপর জুলুম আর নির্যাতন। সর্বপ্রথম তার হাত কাটা হলো, বলে আবার জিজ্ঞেস করা হলো, এবার তো মানো। তার পা কাটা হলো, আবার জিজ্ঞেস করা হলো, এবার তো মানো। বলে, কোনোদিনও না, আমি তোমাকে কোনোদিনও নবী বলে স্বীকার করবো না। এবার তার নাক কাটা হলো, আবার জিজ্ঞেস করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞেস করা হলো, সর্বশেষ জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞেস করা হলো। আব্দুল্লাহ হযরত হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কথার সাক্ষ্য দিয়ে গেলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো নবী আসতে পারে না। তুমি কোনোদিনও আল্লাহর নবী এবং রাসূল হতে পারো না। তুমি ভণ্ড, তুমি মিথ্যা নবুয়তের দাবিদার। সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত আজও গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীরা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী ছিল নবী। গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে নবী। তার এই যে নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে তারা টানাটানি করে। এই জন্য আমাদের দেশে সব ধর্মের, সব দলের, সব মতের লোকেরা বসবাস করে, এতে আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা বসবাস করে, তাদের হিন্দুদের ধর্মীয় পরিচয়ে
বৌদ্ধরা বসবাস করে তাদের বৌদ্ধ ধর্মের পরিচয়ে, ইহুদিরা বসবাস করে তাদের ধর্মীয় পরিচয়ে, খ্রিস্টানরা বসবাস করে তাদের ধর্মীয় পরিচয়ে। এদেশে যে কোনো ধর্মের, যে কোনো দলের, যে কোনো মতের লোকেরাই বসবাস করতে পারে, কিন্তু শর্ত হচ্ছে তারা তাদের নিজেদের পরিচয়ে বসবাস করতে হবে। কাদিয়ানীরা এই দেশে বসবাস করবে কিন্তু তাদের নিজেদের ধর্মীয় পরিচয়ে বসবাস করবে। ইসলামের ব্যানার লাগিয়ে, মুসলমানদের ব্যানার লাগিয়ে সাধারণ মুসলিমদেরকে ধোঁকাগ্রস্ত করবে, সাধারণ মুমিনদেরকে ধোঁকাগ্রস্ত করবে। এই জমিনে তাদেরকে কোনোদিনও বরদাস্ত করা হবে না। এজন্য এই যে আগামী 15 নভেম্বর 2025 রোজ শনিবার আমাদের একটাই দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে আদায় করবার জন্য শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় উলামায়ে কেরামরা, বড় বড় ওলি, বড় বড় বুজুর্গরা এই বাংলাদেশে আসবেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গোটা দেশের, সারা দেশের বড় বড় উলামায়ে কেরামরা তাশরিফ আনবেন। গোটা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে একত্রিত হবেন। আমরা সাহাবীরা নবীর খতমে নবুয়তের জন্য জীবন দিয়েছেন, তারা তাদের নিজেদেরকে শহীদ পর্যন্ত করে দিয়েছেন। আমরা অন্তত কুমিল্লার মুসল্লিরা আমরা অন্তত এতটুকু তো করতে পারবো, খতমে নবুয়তের এই চারকে ধরে রাখার জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 15 নভেম্বর রোজ শনিবার সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন নবীর জন্য আজীবন কাজ করবার, নবীর সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করেন। আমলের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।